الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين. العاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم. या गौस आजम बामान बेसरो समा मददे केबला यदी मददे काबा इमा मदद मददे बाहक के खाजा उस्मान हारूनी रहमतुल्लाह अलैह. अम्मा बाद बिस्मिल्लाहिर रहमानिर रहीम. अद्दुहा वल लैली इज़ा सजा मवद्दाका रब्बुका वमा क़ला वलल आखिरतु खैरुल लका मिनल ऊला वलसौफा युअतीका रब्बुका फतर्दा. सदकल्लाहुल अज़ीम. इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा. अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. नबी যদি না আসিতেন আল্লাহর তো অজানা. নবী যদি না আসিতেন আল্লাহর তো অজানা. দয়াল নবী খোদার বান্দাদের দিলেন তার ঠিকানা. সমস্ত প্রশংসা তোমার এ রব্বুল আলামিন. সমস্ত প্রশংসা তোমার. তুমি রব্বুল আলামিন পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন. হে গফুরুর রহিম. নারে তাকবীর, আল্লাহু আকবার. নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ. দ্বীন ইসলাম জিন্দাবাদ. মাসলাকে আলা হযরত জিন্দাবাদ. উলামায়ে দ্বীন জিন্দাবাদ. তুলবায়ে জাম জিন্দাবাদ. জলসা মুবারক জিন্দাবাদ. জলসা কমিটি জিন্দাবাদ. সামিনে কিরাম জিন্দাবাদ. আলহামদুলিল্লাহ. সমস্ত তারিফ আল্লাহর, যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রব্বুল আলামিন, খালিক ও মালিক, স্রষ্টা। আমরা আল্লাহর সৃষ্টি। সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করেছেন।
আর এই মর্যাদা সম্মান দিয়ে আল্লাহ আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সর্বোচ্চ মর্যাদা পেয়েছো, আর আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। তাই আমরা সকলেই উঁচু আওয়াজে সুরে সুর মিলিয়ে আল্লাহর প্রশংসা করব। উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য বুঝলেন প্রতিটা জিনিসে ছ্যাওয়ার বাহিল আছে। হাল বাহিতে যান গরু দিয়ে, ছ্যাও বাহিলের ব্যাপার আছে, আছে না বাবু? আমিও তো চাষির বেটা, এখন খুব হাল বহেছি। চাষির বেটা যেহেতু, কিরসার নাই, সেদিন হাল ধরতে হয়েছে, হাল বেয়েছি, তো ছ্যাও বাহিলের ব্যাপারটা বুঝি। এখন ট্রাক্টরে চাষ হয়, তো ট্রাক্টরে ও ছ্যাও বাহিলের ব্যাপার আছে। তো স্টেজে আপনারা এসছেন, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা, তো মনটাকে উজ্জ্বল করে যে এসেছেন, তা আর এই জায়গাতে এসেই মনটাকে আটকে দিয়েছেন। স্টেজ ছ্যাও বাহিল হয়ে আছে, এই স্টেজে এই রকম সামিনকে নিয়ে বক্তব্য রেখে মজা হবে না। পেছনে যারা আছেন বাবা, দূর দূরান্ত থেকে এসছেন, বাপ মায়ের জন্য সাদকা করেন, ওই জায়গাগুলো ছেড়ে আগে এসে বসেন তো। সামনে চলে আসেন, সামনের দিকে। মায়ের আওয়াজটা বুঝতে পারছেন না বাবু? আপনারা জান্নাতি স্টেজে এসছেন, জান্নাতি মায়ের বেটা, আপনারা সামনে এসে বসেন। ওই পেছনের লোক গেলে জায়গা ছাড়েন, ছাড়বেন না? আপনারা ইমানদার মানুষ, জ্ঞানীগুণী মানুষ, যথেষ্ট আল্লাহ বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সৃষ্টির সেরা। আমার এই কথাটা মানবেন না আপনারা? এত লাত খাচ্ছে মুসলমান, এত লাত খাচ্ছে সারা বিশ্বে, তাও লজ্জা হয় না এদিকে। ভাই আপনারাকে বলছি, এবার একটু আগে এসে বসেন তো বাবু, বসেন, আসেন আসেন আসেন। আমি বলবো কেন? আপনাদের এটা নিজের কর্তব্য, মজলিসকে সাজানো আপনাদের এটা কর্তব্য। মনকে উজ্জ্বল করে এসে পবিত্র মজলিসকে সাজাতে হবে। হ্যাঁ, কি আগে আসলে গুনাহ হবে? পেছনে বসলে নাকি হবে? আসেন না গো বাবু, আপনাদের দেশের মানুষ তো খুব সুস্থ সুন্দর, আসবেন না? ও ভাইরা জিদ করে এসছেন, ওই ছেলেরা আসবা না বাবা, আসবা না? আসবা না গো, তোমরা আসবা না? দেখো, জিদ করে আনানো যাবে না। আল্লাহ যাকে পছন্দ করবেন তিনারা আসবেন। মজলিসকে সাজান, আল্লাহ যাকে পছন্দ করবেন ঠিক তিনারা এসে আগে বসে যাবেন। সবাইকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর দুনিয়াতে অনেক জাত আছে, অনেক পাত আছে, অনেক রকমের লোকজন আছে, আল্লাহ সবাইকে কবুল করেন না। ভাই সামনের গুলাকে বলছে একটু আসেন না, সোনার ধন, আসেন। জান্নাতি মায়ের বেটা আপনারা, আসেন, জান্নাতি স্টেজে এসছেন, একটু আসেন, আসেন আসেন। পেছনকার গুলো আসেন, সামনে আসেন, আসেন বাবু। এখন ওই বুড়ো মানুষ বলছে একটু ধোঁয়াও লিবেন না গো, ভাটা ভাট মানুষ বিপদে পড়ছে, একটু ধোঁয়ারও দরকার নাই আপনাদের গো। এই মনটাকে শক্ত করে এড়িয়ে বসে আছেন গো বাবু। ও ছেলেরা বাবারা, এ বুড়ো মানুষটা ডাকছে, একটু কথাটাই গুরুত্ব দিচ্ছেন না। আসেন বাপ, আসেন বাপ বলছি, আসেন ইসলামের খাতির। এবার কত সুন্দর লাগছে মজলিসটা, চলে আসেন বাবু। কিন্তু আপনারা এইরকম সময়ে যদি জালসা করেন তো এইরকম ভুল করিয়েন না। কম করে এই
বড় মজলিসে 20টা ফ্যানের দরকার, 20টা ফ্যানের দরকার ছিল। ছিল ছিল, কেননা মানুষ নিজের সুবিধা মতো কাজ করবে তো, জানটাকে বাঁচিয়ে। এখন ভাবছে ভিতরে যদি যাই তো গরম লাগবে, বাইরে একটু থাকলে হাওয়া পাবো, এই ব্যাপারটাও আছে। মনে কিছু লিয়েন না কমিটির লোক, কি একটু, এটা আসল ঘটনা। যদি আজ 20টা ফ্যান হতো তাহলে দেখেন, দেখেন না, দেখেন কানের, হাতির কান হিলছে, দেখেন দেখেন হাতির কান, ওরা নিয়ে এসছে, ওরা বুদ্ধিমান। জি ওই যে পাখা, হাতির কান, খুব ভালো, ঠিক আছে চলে আসলেন বাবু, ভালো লাগলো, আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। নারায়ে তাকবীর, এবার কত সুন্দর লাগলো, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পিয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফখরুল আলম আব্দুল্লাহ নওনতারা মা আমিনার কলেজার টুকরা মক্কি মাদানী কোরাইশি জনাব আহমদ মুক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। পবিত্রতম ঈদ মিলাদুন নবী জশ্নে সিরাতে তৈয়বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে কোরআনে পাক পড়া হয়, হাদিস পাকের বর্ণনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এ পবিত্র মাজলিসকে খুব ইজ্জত দিয়েছেন। আমার রাসূলুল্লাহকে আল্লাহ বলেন, হাবিব তুমি বলে দাও, আমার রাসূলুল্লাহ বললেন এ পবিত্র মাজলিসকে রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা টুকরো, এ জান্নাতের টুকরোতে আপনারা আল্লাহ পিয়ারা হয়ে নবী ভক্ত সেজে সুন্দর বিছানার আরামের ঘুমকে ছেড়ে এ মাটিতে এসে বসেছেন। এ পবিত্র মাজলিসে আসার আগে আপনারা বাড়িতেই মনে সচ্ছলতা আনয়ন করে মনটাকে পাক ও পবিত্র করে বেরিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন, পবিত্র মাজলিসে বসে গিয়ে মাজলিসকে সুন্দর সাজে সজ্জিত করেছেন। তো আল্লাহ খুশি হয়েছেন, আপনারা এই পবিত্র মাজলিসে বসে স্টেজের সৌন্দর্যকে ফুটিয়ে উঠিয়েছেন। তো আপনারা দুনিয়ার রঙে রঙেছেন না আল্লাহর রঙে রঙেছেন? একটু হ্যাঁ না বলতে হবে, বলে দেন, সাহসে বলেন, কার রঙে রঙেছেন? আল্লাহর রঙে। আল্লাহ খুশি হলেন। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবগাতুন, বান্দা বান্দিরা আরে তোমরা যারা দুনিয়া রঙে না রঙে আল্লাহ রঙে রঙবাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাহ, সুন্দর। এই হাত তুললেন না কেন? আল্লাহর নামে, আল্লাহর নামে হাত তুলবেন না, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই তো হলো, প্যারালাইসিস হবে না। এক একটা জিনিসের এক একটা খাসিয়াত আছে। এই হাতগুলো আল্লাহর নামে উঠালেন তো, আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের ওসিলাতে আপনার গোটা দেহকে সুরক্ষিত রাখবেন।
এটা নেওয়ার জায়গা, এটা দুয়ার জায়গা, আগ্রহ প্রকাশ করার জায়গা, আল্লাহ পিয়ারা হওয়া জায়গা, নবীর গোলাম হওয়ার জায়গা। আমার রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালাহ। এই বান্দা বান্দি, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর দুনিয়াতে আছো, তোমরা যারা আল্লাহর জান্নাতি নিয়ামত নেবা, বড় বড় নিয়ামত নেবা, আল্লাহর দুনিয়াতে তোমরা ভালো কাজ করিও, ভালো আমল করিও। তো আপনারা ভালো আমলে ভালো কাজে এসছেন না দুনিয়াদারিতে এসছেন? একটু বলেন। ভালো কাজে। মুখ সাক্ষী হচ্ছে, হাত সাক্ষী হচ্ছে, পা সাক্ষী হয়েছে। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? এই ছেলে, এই কিছু বলছো তুমি? চলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? আল্লাহর তো একটা উদ্দেশ্য আছে। আল্লাহ নিজ কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া